লিঙ্গা লোজেস পকেট খুললাম ওজেস হাসা হুসা অল ফল যাও যা বসে বললো তাই তো কি কর আগে বসেন আমাকে টান মেরে বসিয়ে দেবে। বসেন আগে হুসা অল ফল যাও রে মনুতে লাগবে তোর ভাই। হ্যাপি বার্থডে টু ইউ বলো হ্যাপি বার্থডে টু ইউ, কি দেবো হ্যাপি বার্থডে ডিয়ার বড় মামা, হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে বলো। এটা দাদুকে দাও, দাদুর হাতে দাও, এটা দাদুর হাতে দাও, এটা রাখো, দাঁড়াও। হ্যাঁ বলো হ্যাপি বার্থডে বলো বলো। হ্যাপি বার্থডে বড় মা এটা খোলো এবার। না বলতে হয় ও তো শিখিয়ে দেবো আমাদের। হ্যাঁ খুলছে খুলছে। আগে আগে খুলবে তো। আচ্ছা আচ্ছা তারপর থ্যাংক ইউ বলো তাই তো কি বুঝছিস? এই বন্ধুদের সাথে কথা বলবি তুই করেছিস আস্তে 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 এই দেখ কি বলতো এটা। আরে বাবা কি সুন্দর। থ্যাংক ইউ দেখো। হ্যাঁ তুই কি কি বল কেটে এদিকে তাকাও বড় মা। এটা কে বাবা এটা কে বাবা তাকা। হ্যাঁ আদি যোগী বলো, আদি যোগী বাবা মহাদেব। উপাধ্যে দাদু বলে দাও। দাদু একটা কাম। দাদুকে একটা মিষ্টি খাইয়ে দাও, তুলে খাইয়ে দাও। এই ধোবো হ্যাঁ হ্যাঁ দাদু তুলছো কেন দাগ হয়ে যাবে না ওইটা পড়ে যাবে ওদের। খাইয়ে দাও। দাদি তুলে দাগ বাহ, হয়ে যাবে। বাহ, বাহ। তো খাও একটু। হ্যাঁ বাহ, ভেরি গুড। বড় মামা বড় মামি যখন আমাদের বাড়িতে এসেছিল হালতুতে, তো তখন আমি এই স্যালাডটা তৈরি করেছিলাম। তো বড় মামির বেশ ভালো লেগেছিল, তো সেই স্যালাডটাই আবার তৈরি করছে ছোট মামি। সমস্ত কিছু টমেটো, পেঁয়াজ, শসা, ধনেপাতা একসাথে মিশিয়ে গোলমরিচ গুঁড়ো আর অল্প একটুখানি বিট নুন আর টমেটো সস দিয়ে মিক্স করে। বলো তিহুতের গাওয়া ঘি। তিহুতের তিহুতটা কি? কোন শস্য? কোম্পানি। আচ্ছা ও আচ্ছা। তিহুত কোম্পানি মানে ওই ঘি তেল এগুলো। মানে অর্গানিক বলছো? অর্গানিক নয়, সবই মিলাবার। হ্যাঁ ওরা কি করছে ওটাই জানো, আমরা কি করে জানি। আচ্ছা তা তিহুতটা ভালো, এটা আমি এই ব্র্যান্ডটা ভালো। হ্যাঁ আমি এই অনেক কিছু দেখলাম, আমার তিহুতটা ভালো লাগে। কি তিহুত বলে একটা ব্র্যান্ড আছে, তার তেল ঘিগুলো ভালো হয়, সেটাই বলছে। তেল না ঘিটা বেশি। ফ্রাইড রাইস করা হবে, তো তার জন্যই গাজর, বিনস, কড়াইশুঁটি একসাথে সব কেটে ধুয়ে রেখে দিয়েছিল। তো সেগুলোই ঘি আর সাদা তেল মেশানো হয়েছিল, তার মধ্যে ভেজে দেওয়া হবে। আর অল্প একটুখানি কাজু আর হচ্ছে কিশমিশ আর বড় মামি একটা মশলা তৈরি করে রেখেছিল, তো সেইটা দিয়েই নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে ফ্রাইড রাইস নর্মালি যেরকম হয় সেটা তৈরি করা হবে। বড় মা এটা দিয়ে কি করবে? কুমড়োর ফুলুরি? আমি কিছু করব না মানে বড় মামি করবে, কিন্তু ফুলুরি টাইপের হবে তাই তো? বেসনের ফ্রাই। হ্যাঁ কুমড়োর ফ্রাই। হ্যাঁ বেগুনটা যেরকম বেগুনি, আর কুমড়োটা হচ্ছে কুমড়ি। যে যা বলে আর কি। হ্যাঁ 2 তারিখে বনুরও জন্মদিন ছিল, তো ওর গিফটটাও আজকে গড়িয়াহাট থেকে আসার সময় কিনে নিলাম। তো এই যে ও এখন পড়তে ঠরতে যায়, বন্ধুদের সাথে বেরোয়, সেটা মাথায় রেখেই ওর জন্য একটা ব্যাগ দিলাম। জামা কাপড় তো পুজোর সময় দিয়েছি, তো ভাবলাম এখন আর জামা কাপড় দেবো না, তাই জন্য এই ব্যাগটা দিলাম। হ্যাপি বার্থডে বনু। থ্যাংক ইউ সো মাচ। কালারটা খুবই সুন্দর হয়েছে, ব্যাগটা তো সুন্দর হয়েছে, কালারটা সবচেয়ে সুন্দর হয়েছে, খুবই ইউনিক কালার। আমি ভাবলাম যে এটার মধ্যে ছাতা আর জলের বোতল ক্যারি করতে পারবি, অনেক কিছুই ক্যারি করা যাবে, ব্যাগটা খুবই ভালো। ঠিক আছে। একটু ব্যাগটাতে একটু পোজ দে।
আর একটা চেন ভাজা হচ্ছে এইবার কুমড়ি। বেসনের ব্যাটারটা তৈরি করেই রেখেছিল বড় মামি অলরেডি। আর এখানে বলো তোমারটা দেবে না। সাজানো হচ্ছে এখন থালি, আর বাদ্যবাইকে সামনে রেখেই সাজানো হচ্ছে। বেচারাকে সারপ্রাইজ আর দেওয়া হলো না, সে দেখেই নিল সবকিছু। যাই হোক, এখানে মেনুতে কি কি আছে? এখানে আছে ফ্রাইড রাইস, প্লেন রাইস, 5 রকম ভাজা করেছে, তার মধ্যে আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, পটল ভাজা, ও আছে এর মধ্যে আছে কুমড়ি ভাজা, একটু মোরলা চচ্চড়ি ছিল আচ্ছা, এটা হচ্ছে ভালো চিকেন কষা, মাছের পাতলা ঝোল, এই কেচকি আচ্ছা এটা ডাল, পায়েস, আর এটা কিসের চাটনি? পেঁপে। পেঁপের চাটনি। প্লাস্টিক নাকি না গ্রেটেড? গ্রেটেড। আচ্ছা। আর আর এটা এটা হচ্ছে একটু বড় মামা কাচকির একটু ছোট চচ্চড়ি। মাছ খেতে ভালোবাসে, কাচকি মাছের চচ্চড়ি। চচ্চড়ি। হ্যাঁ। বড় মামি দিচ্ছে এবার। নাও তোলো থালাটা। তুলে কি করেছি? পাপড় চলে হ্যাঁ, যাচ্ছে। হাতে দিতে হবে। বড় মা একটু লজ্জা পাচ্ছে। একটু হাসতে হয়, কপাল গুছিয়ে রেখে খাচ্ছে। হ্যাঁ উলু দাও, উলু দাও। এই দারুণ সাজিয়েছে সোনালি না? নাও চলো এবার খাওয়া স্টার্ট করো। আগে সবকিছু শুকে শুকে একটু করে ফেলে দাও। তারপর। না না দিদা হ্যাঁ, বলতো, একটু একটু হ্যাঁ দিদা বলতো একটু হ্যাঁ, একটু করে। হ্যাঁ, একটু আর বড় নিয়ে মামি এসো। পায়েস খাইয়ে দাও আগে একটু, হ্যাঁ আবার ইয়ার্কি হচ্ছে। খাইয়ে দাও একটু। একটু পড়ে হাসি মুখে খাওয়ান না। একটু হাসো না গো বড় মামা। সত্যি। ঠিক আছে দাঁড়া খাও। হ্যাঁ। জল দেয়নি খাওয়ার সময় না। বাহ, এই তো বোতল আছে। এখন গ্লাসে কেউ খায় না, সবাই জানে। বাহ, এই তো হ্যাঁ, জল দিয়ে দাও। ব্যাস। এবার তুমি খাওয়া স্টার্ট করে দাও। জল 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 তো দিতে হবে। ও একটু খাইয়ে দিতে হয়। হ্যাঁ, ভাত ধরে খাই দিতে পারবে। আমাদের সেকেন্ড ব্যাচ বসেছে, কারণ প্রথম ব্যাচে আমার ছেলে অলরেডি খেয়ে নিয়েছে। না ভালো দেবো একটু চচ্চড়ি। ওই যে। বসেছি খেতে আমি, বড় মামি আর ছোট মামি বসবে এখন। কি বলছে এটা কিসের চচ্চড়ি? কাচকি। ওই তোমায় কাচকি, বলছিলে না কাচকি মাছ কাচকি, নেবে? কাচকি কি কাচকি। মনে কাচকি আচ্ছা। কাচকি না, কাচকির একটা অন্য জাত আছে। ওটার কোনো বাঁচার কাচকির না ব্যাপার নেই, কোনো শুধু রকম কোনো ধুয়ে আঁশ আছে, না কোনো রকম পিত্তি ফেলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ধো ভাজো, তাও ধোয়াটাও খুব নাজুকভাবে, খুব নাজুক মাছ, তাই না বড় মামা? ফ্রাইড রাইস, চিকেন কষা, তারপর কুমড়ি ভাজা, কাচকি মাছের চচ্চড়ি, পায়েসটা অসাধারণ হয়েছিল। তারপরে স্যালাড, তারপর পাঁপড় ভাজা, আবার রসগোল্লা। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে, পেট একদম ভরা। আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি, সাথে আবার মিষ্টি বার করলো বড় মামি। আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। আজকে খুব ভালো মতো দিনটা কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাকে জানিও যে ভিডিও কেমন লাগছে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।